হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুকুর খেলাঘর। আজ আমি তোমাদের দেখাবো কল্যাণীর কালী পুজো কেমন হয়। ফার্স্টেই আমরা চলে গেছিলাম স্টেশনের পাশে ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটা দেখতেই আমরা ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখে নিয়েছি। তারপরে চলে গেছিলাম পরের ঠাকুর দেখতে। কল্যাণীর বাড়িগুলো কত টুনি দিয়ে সাজায়, দেখো বাড়িগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে আলোয় ঝলমল করছে। এটা কেশর বলে রাস্তা। আমরা দ্বিতীয় ঠাকুরটার কাছে চলেই এসেছি। এটা 3x ঠাকুর। রাস্তার থেকে একটু ভেতরে ঠাকুরটা, দেখো সারা রাস্তায় লাইট দিয়েছে, খুব সুন্দর করে লাইটগুলো দিয়েছে। আমরা প্যান্ডেলের কাছে চলেই এসেছি। পাপার গাড়ির থেকে নেমে মণ্ডপে ঢুকে গেলাম। এই দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে। নেও সব কত টুনি দিয়ে সাজিয়েছে দেখো। আবার এই মাথায় একটা ফড়াও ছিল, সেটাতেও আলো দিয়েছে। প্যান্ডেলটা থার্মোকলের কাজ ছিল। প্যান্ডেলের গায়ে অনেক রকম মুখোশে কারুকার্য ছিল, সুন্দর সুন্দর রং বেরঙের লাইটও ছিল। জুতো খুলে আমি ঠাকুর দেখতে ঢুকলাম। ভিতরে পুজো ছিল তো, তাই সবাই ভিতরে চটি খুলেই যাচ্ছিল। মণ্ডপের ভিতরে গিয়ে দেখলাম খুব ভিড়, সবাই পুজো দিতে এসছে। তখন পুজোও শুরু হয়ে গেছিল। এখন না দাঁড়িয়ে আমি চলে এলাম। ভিতরে খুব সুন্দর ঢাক বাজছিল, মনে হচ্ছে থেকেই যাই, কিন্তু আরো তো ঠাকুর দেখা বাকি। তাই মণ্ডপ থেকে বেরিয়ে এসে জুতো পরে চলে গেলাম পরের ঠাকুর দেখতে। পাপা গাড়িটা মাঠের বাইরে দাঁড় করিয়ে এসেছিল। এখানে আবার পাপার একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল। পাপা আবার দাঁড়িয়ে কথা বলে নিল। এরপরে যেই ঠাকুরটা দেখতে গেছিলাম 8 নম্বরের ঠাকুর। এখানে প্যান্ডেলটা আগের প্যান্ডেলের মতনই করেছে, আর এই প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে। প্যান্ডেলের গায়ে থার্মোকলের কাজ রয়েছে, অনেকটা আমার আগের প্যান্ডেলের মতনই লেগেছে। এই ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তা দেখে আমরা পরের ঠাকুরটা দেখতে চলে গেছিলাম। এই জায়গাটা কোথায় এসছি বলো তো? জায়গাটার ভিডিও কিন্তু আমার ইউটিউবে আছে। ঠিক ধরেছো, আইটিয়া। আর এইটা সেই আইটিয়া দুর্গাপুজোর প্যান্ডেল। ততক্ষণে আমরা চলে গেছিলাম পরের ঠাকুরটা কাছে। এখানেও কত লাইটিং। প্রতিবার এই ঠাকুরটা এখানে মেলাও বসে। কিছু দূর এগিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে আপা গাড়িটা স্ট্যান্ড করে রেখেছিল। এখানে বেবিদের জন্য অনেক রাইড ছিল। এখানে বেবিদের অনেক চড়ার জিনিস ছিল, ময়ূর ছিল, গোল গোল করে ঘোলা এরোপ্লেন ছিল, অনেক খাবারের দোকানও ছিল, ঘুগনি, ফুচকা, রোল, চাউমিন, জিলিপি, মালপোয়া, পিজারও দোকান ছিল। অনেক বড় মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়। পাপার হাত ধরে আমি যাচ্ছিলাম। আবার বাঁশ দিয়ে ব্যারিকেড করাও ছিল। রাত হয়ে গেছিল বলে অনেক ফাঁকা হয়ে গেছিল। পাশে আবার ফাংশনের জায়গা করা আছে। পুজোর প্রত্যেকটা দিন ফাংশন হয়। প্যান্ডেলে ঢুকতেই একটা বড় হাতিকে দেখতে পেলাম, তো অনেকটা সোনার হাতির মতন লাগছিল। এবার তোমরা প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে। সামনে থেকে দেখলে বুঝতে পারতে কত সুন্দর হয়েছিল। পায়ে ব্যথা করছিল বলে একটু বসে নিলাম। প্যান্ডেলের সামনে দুটো ঠাকুরের মূর্তি ছিল, একটা শিব ঠাকুর আর একটা ব্রহ্মা। ঠাকুরের কাছে যাওয়ার জন্য সিঁড়ি ছিল। পাপার হাত ধরে আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম ঠাকুর দেখতে। ভিতরে গ্রিন কালারের কার্পেট পাতা ছিল। সামনের বনুটা দেখো কার্পেটের উপর নাচতে লেগে গেছিল। প্যান্ডেলের ভিতরটাও খুব সুন্দর করেছিল। ঝাড়বাতিটা দেখো কত বড়। প্যান্ডেলের গায়ে কৃষ্ণ ছবি দেয়া ছিল। ঠাকুরটা দেখো কত বড়,
ঠাকুরের ডান দিকে কৃষ্ণ মাখন চুরি করছিল। ঠাকুর দেখে আমি বাইরে বেরিয়ে হাতিটার সাথে আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম। হাতির সুতা ধরে তো টানাটানি করে নিয়েছিলাম। হাতির পিঠে উঠবো বলে আমি বায়না করেছিলাম, বাপু উঠেই দিল না। হাতির দাঁত কান সব চেক করছিলাম। তারপরে দেখছিলাম হাতির কানের মধ্যে কি আছে। একবার ভাবলাম হাতিটাকে বাড়ি নিয়ে চলে আসি, কিন্তু পাপার মা আনতে দিল না। তারপরে আমরা চলে গেছিলাম মেলা ঘুরতে। এসে সাজার জিনিসেরই দোকান বসেছিল। তারপরে আমি খুঁজে দেখলাম কি কেনা যায়, কিন্তু মা আমাকে একটাও কিছু কিনতে দিল না। কিন্তু নিজে কত কিছু কিনে নিল। প্রতিবার মা আমার জন্য কিছু কিনতে নিয়ে যায়, আমাকে কিছু না কিনে দিয়ে নিজে কেনে। মেলা দেখা শেষ হয়ে গেলে আমরা ফিরে গেলাম পাপার বাইকের কাছে। একটু কষ্টই ছিল মা কিছু কিনে দেয়নি বলে। পাপার কাছে গিয়ে দেখি পাপা আমার জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে রেখেছিল। কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে গেছিলাম পরের ঠাকুর দেখতে। তখন রাস্তা ফাঁকাই ছিল। এই যে এটা দেখছো, এটা হচ্ছে এবার ক্রাইম পুলিশ স্টেশন। সবাই মিলে তখন বাজি ফাটাচ্ছিল, ভেতরে ফাংশনও হচ্ছিল। এটা সেন্টার পার্কের কাছেই পড়ে। রাস্তার পাশগুলো দেখো কত সুন্দর টুনি দিয়ে সাজিয়েছে। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, গোলাপি আরো কত রঙের টুনি দিয়ে সাজিয়েছে। টুনি দেখতে দেখতে চলে গেছিলাম পরের ঠাকুর দেখতে। এই জায়গাটার নাম কিন্তু খুব মজার, পেঙ্গুইন ক্লাব। ঢুকেই দেখি ফাংশন হচ্ছিল, তাই আমি একটু বসে পড়লাম ফাংশন দেখতে। অল্প একটু ফাংশন দেখে নিয়ে আমি চলে গেছিলাম ঠাকুরটাকে দেখতে। তা থার্মোকল আর টিস্যু পেপার দিয়ে বানিয়েছিল। থার্মোকল দিয়ে ঘোড়া, পালকি আরো কত কি করেছিল। আমি সব ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানে আবার একটা গরুর গাড়িও করেছিল, পাশে দুটো গরুও ছিল। লেট না করে চলে গেছিলাম ঠাকুর দেখতে। পেপার দিয়ে গাছ পাখি অনেক কিছু করেছে। এটা কিন্তু খেজুর গাছ। এর পাশে একটা পালকিও করেছে, তো বেয়ারা পালকিতে নিয়ে যাচ্ছে। পালকিতে একটা বউ বসে আছে। এবার তোমাদের ঠাকুরটা দেখাই, দেখো কত সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে। ঠাকুর দেখা হয়ে গেলে বাবার হাত ধরে চলে গেলাম বাড়ির দিকে। পড়াশোনায় একটু চাপ ছিল তো, তাই একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল।